হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে ঘরে একা, দেখাতে কেউ নেই, আমি আর ভাই। আজকে আমার রান্না করতে হবে, তাই আমি সারাদিন কী করলাম সেগুলোই। সকালবেলা উঠেছি, ওঠার পরে না আমার আর মনেই ছিল না যে আমি একটা ভিডিও বানাবো, যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি তাদেরকে তো আমার একটা ভিডিও দিতে হবে। রোজই বলতে গেলে একটা লং ভিডিও দিতে চেষ্টা করছি আর করব, এটা আমার একটা ইচ্ছে। ঠিক আছে, তা কী কী করবো সারাদিন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তা সকালবেলা উঠে মুখ চোখ ধোয়ার পর চাউমিন করলাম। তা চাউমিন খেয়ে নিয়েছি, খাওয়ার পর এক ছিটা রয়েছে কড়াইতে। এখন আমি রান্না করবো, সেটাই তোমাদের দেখাবো। দেখো কী কী করবো। আলু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, এটা ডিম দিয়ে কারি করবো আলুর, আর ডাল করবো, আর এই যে ভাত। এই 3 পদ আমার রান্না করা বাকি। আর হলো এই যে এক ছিটা চাউমিন আছে, এইটুকু খাবো আমি এখন, কারণ সকালে যেটুকু করে খাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া হয়ে গেছে, তাই এখন এইটুকু বাকি রয়েছে আমার জন্য। আর এখন এগুলো রান্নাও করবো, তা তোমাদের সাথে খেতে খেতে কথা বলছি, ভাতটা বসিয়ে নিই। আচ্ছা, গরমে ঘেমে স্নান হয়ে গেছি, এখন রান্না করতে তো আমার আরও ফাটবে। আর যাক, কথা না বাড়িয়ে এখন দেখতে থাকো ভিডিওটা পুরো লাস্ট অবধি। এখনও কী কী করবো, এই গরমে আমার ভালো লাগছে না রান্না টান্না করতে, তবে দেখতে থাকো। চলে এলাম, ওই যে চাউমিন যেটুকু আছে ওটুকু নিয়ে খাচ্ছি। আমি লঙ্কা ডলেছি, মুখ তো আরও জ্বালা করছে। তা এখন ঘরে আর কেউ নেই, ভাই রাস্তা খেলতে গেছে, আর আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত হচ্ছে, কারণ পাখা তো চলবে না, গ্যাস জ্বলছে, গ্যাসের ওখানে যদি পাখা চলে তত নিভে যাবে, তোমরা জানো। আর এখন হাওয়া খেতে অন্য ঘরে চলে এসেছি, আর গরমে পারছি না, কি করব কি না করব বুঝতে পারছি না। রান্না আজকে কী হবে আমি জানি না। এদিকে লঙ্কা ধরছি, লঙ্কার জন্য জ্বলছে আমার হাত। যাই হোক, আজকে সারাদিন আমি সকাল দিয়ে ব্যস্তই ছিলাম, কারণ আমি যে ভিডিও বানাই একটা কাজে ঢুকেছি, সেই কারণে এডিট করতে হয় ফটো। একটা ফটো এডিট করতে তো টাইম লাগে, এটুকু যারা করে, যারা ভিডিও টিডিও করে তারা জানে যে একটা ফটো এডিট করতে কতটা টাইম লাগে। সকালবেলা উঠে ঘরের কাজটা সেরে ভিডিও এডিট করলাম, এডিট করার পর চাউমিন বানালাম, খেলাম, ঘরটার জল টল ভরলাম, যেগুলো রান্না করবো সেগুলো ধুলাম, কাটলাম। তারপরে আবার একটু করে আবার ভিডিও এডিট করব, আবার দুপুর টাইমে একটা ভিডিও ছাড়বো, আবার খাবো দাবো, বাসন টাসন ধোবো, আবার রাত একটু ধরো বেরালাম রাস্তাঘাটে, আবার রাতের বেলাটা ভিডিও পোস্ট করবো। তো ওখানে আধ ঘন্টা আমার ভিডিও পোস্ট করতে লাগে, এডিট করব, লিখবো, পোস্ট করব। আধ ঘন্টা করে 3 বার যদি আধ ঘন্টা করে যায়, তারপর তো ঘরের টুকটাক কাজ রয়েছে। একটা মেয়ে মানুষ, ঘরের কাজ না করলে তো কথা শুনতে হবেই। এই মা বাবা বাড়ি থাকুক আর না থাকুক, করতে আমার হবে। একটা মেয়ে মানুষ যেমন, ছেলে মানুষ যেমন ঘরে বসে শুয়ে থাকলে যেমন কথা শুনতে হয়, যে বাইরে কাজ করিস না, আর মেয়েদেরও তাই। ঘরের কাজ যদি না করে তাহলে সে মেয়ে হবে না, করতে হবেই। যাই হোক, আর অনেক কথা বললাম, দেখতে থাকো, ভাতটা হোক, আরও কী কী করবো, আর আমি কীরকমভাবে ভিডিও বানাই, কিভাবে লিখি, কিভাবে এডিট করি, এগুলো আমি স্ক্রিন ভিডিও করে যদি এখানে দিতে পারি, দেখতে পাবে। চেষ্টা করবো, কিন্তু এডিট করতে গেলে না ফোনে প্রচুর পড়ে, তো অনেক সময় ল্যাগ হয়, ফোন ল্যাগ দেয়। তা চেষ্টা করবো পারি কি না। দেখছো এই যে এই জায়গাটা ঘেমে স্নান হয়ে গেছে, ঘেমে গেছে, লঙ্কা দিয়েছি, লঙ্কা জ্বলছে, এখন ঘামটা বেরোচ্ছে, এত জ্বালা হচ্ছে। লঙ্কা ধরেছি, পাখার হাওয়া আর জ্বালা করছে। যাই হোক, দেখতে থাকো ভিডিও। আবার চলে এলাম, দেখতে পাচ্ছ মুখ টুকে জল দিয়ে কী করেছি। কি করব, এক তো গরম, এক লঙ্কা ধরেছি, সেই লঙ্কা আমার মুখে লেগেছে, এখন জ্বালাচ্ছে। উফ, আর কি বলবো, দেখতে থাকো ভিডিওটা। আমার আর কোনো কথা নেই, কারণ আমি ঘরে বসে বসে কী করবো একা একা। একটু ফোন ঘাঁটবো, আর একটু পরে এডিট করব ভিডিও,
আর কিভাবে ভিডিও এডিট করতে হয় সেগুলো আমি ভিডিও করে দিয়েছি। দেখো আর কতটা টাইম লাগে আর কত কি করতে হয় এগুলো ভিডিওটা দেখতে থাকো, পাবে। দেখতেই পাচ্ছ আলু ভাজা আর বসিয়ে দিয়েছি। আর আগে একটা ভিডিও রয়েছে, ওই ভিডিওটাই আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। কিভাবে এডিট করলাম, কিভাবে লিখলাম সব ওখানে পোস্ট করা আছে। শুরু করে দিয়েছি, তারপরে ডিম দিয়ে দেবো। আমার ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে। ভাত আর আলু সিদ্ধ ভাত করেছি। আর হলো এখন আলু ভাজি, ওটা ঢাকা দিয়ে এলাম, হচ্ছে। এবার ডাল বসবো, রান্না কমপ্লিট। তারপরে স্নান টান করে খেয়ে নেব। আর বাবারা রওনা দিয়েছে, ওরা আসছে, ওদের জন্য ওই বেশি করলাম, নাহলে ডিম টিম দিয়ে খেয়ে নিতাম। এত গরমে আর ভালো লাগে না। আর হলো আর আগে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখতে পেয়েছো, বুঝতেই পেরেছো যে ওরকম ভিডিও আমি পোস্ট করি, এডিট করি, কীরকমভাবে এডিট করলাম, কতক্ষণ টাইম লাগলো সেগুলো দেখতেই পারছো। তাই এইভাবে 8 ঘন্টা করে আমার 3টে ভিডিও পোস্ট করতে হয় দিনে। কতটা সময় লাগে এটাই বলছি, যে সারাদিন যে ঘরে বসে কি করি কি না করি এটাই দেখালাম। এবার যাই হোক, সকালবেলা কি করেছে ওটা তো দেখাতে পারিনি। আর আপাতত ভিডিওটা কন্টিনিউ চলবে, দেখি কতক্ষণ এগাতে পারি। রাত্রে কি পারবো কিনা জানি না, কারণ ঘরে মা বাবা থাকলে আমি ভিডিও করতে পারি না সেরকমভাবে। আর এখন ফাঁকা আছি বলে ভিডিওটা করলাম। আর কি করলাম সব তোমাদের দেখাচ্ছি। আপাতত বিকাল অবধি তো ভিডিও টানা চলবে, কিন্তু তারপরে পারবো কি না ওটুকু আমি লাস্ট ভিডিওতে বলে দেবো, এখনও বলতে পারছি না। ঠিক আছে, দেখতে থাকো। আবার চলে এলাম, স্নান টান করে উঠলাম এইমাত্র। এবার পুজো টুজো দিয়ে এই বসলাম, একটু পর ভাত খাবো। ভাই চলে এসছে, স্নান টান করি। আর কিছু বলবো যে ওই ভিডিওর কথাই বলবো, যে আমি যেই কাজটা করি সেই কাজের জন্য অনেকটাই এখন খাটতে হচ্ছে। জানি না আমি কত টাকাতে পারবো, এই নিয়ে আর ভিডিও করবো আমি ভাবছি, দেখা যাক কতটা কি করতে পারি। আর রইল ফেক একটা অ্যাকাউন্ট আছে আমার, ওখানে 1100 টাকার কাজ হয়েছে, কিন্তু ওই টাকা আমি তুলতে পারবো না, কারণ 2000 না হলে আমি তুলতে পারবো না। ইউটিউবে সার্চ করে দেখলাম যে ওখানে 2000 হলেও নাকি হবে না। 2000 হলে তোমাকে 129 টাকার মতো মারতে হবে। মারার পর তোমার ওই অ্যাকাউন্টটা হয়তো আর খুলবেও না, আর হয়তো ওই টাকাটা তোমার চট যাবে। আমি যেই কাজটা করি সেই কাজটার কোনো ফেক নয়, কারণ ওটা হাজার হাজার মানুষ করছে। আর ওই গেমটা হলো একটা ফেক বলতে গেলে পুরো, কিন্তু আমি যে কাজটা ওটা কোনো ফেক নয়, কারণ ওর সার্টিফিকেট আছে, হাজার হাজার মানুষ করছে, তাহলে ওটা কোনো মানুষ করতো না। আমি যখন রিলস ছাড়ি ওখানে মনে হয় 1000জন মানুষ রিলস ছাড়ে, একই রিলস, কারণ ওই কাজগুলো তারা করছে বলেই রিলসগুলো ছাড়ছে, কারণ ওটা রিলস থেকেই ইনকামগুলো হচ্ছে। ঠিক আছে, আমি পরে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আগেও ভিডিওতে বলেছি যে এই কাজের বিষয়ে আমি পরে কথা বলবো। আর একটা আইডি যেটা আমি এখানে শো করব এই ভিডিওটাতে, ঠিক আছে, এই উপরেই থাকবে আমার কোন অ্যাপ, কত টাকা আছে, সব শো করব। ঠিক আছে, এখানেই শোটা হবে, দেখতে পাবে। এটা পুরো ফেক আপাতত আমার মনে হচ্ছে, কারণ টাকা যদি তোলা যেত তাহলে আগেই তোলা যেত, তুলতে পারছি না। 2000 হলেও তোলা যাবে না, ওটা মিথ্যে কথা পুরো। ঠিক আছে, তা দেখা যাক। আমি সব কিছুই শেয়ার করব আস্তে আস্তে, হুট করে তো সব বলা যায় না। কাজের বিষয়ে সব জানাবো, আমি কী কাজ করি। ইউটিউবে ভিডিওগুলো ছেড়েছি, দেখেছো হয়তো, ওই বিষয়ে আমি একটা ফুল ভিডিও করব পরে, যে কি কাজ, কি করতে হয়, কিভাবে খুলতে হয় সব। টাটা, পরে আবার দেখা হচ্ছে। একটু বাইরে এলাম, বাবা কি রোদ, ঘেমে স্নান হয়ে গেলাম, আবার স্নান হয়ে গেছি। যা করো, রান্না টান্না কমপ্লিট, শুধু খাবো।
হয়ে গেলাম আবার আমি যে কলে স্নান করছে আমার ভাই, আমি জল ভরে স্নান করে ফেললাম। আমি নিজে আরেকবার স্নান করিনি, 2-3 বার স্নান করলেও মানে পোষায় না, এত গরম বাইরে যা রোদ। ঠিক আছে, ভিডিওটা দেখো। আরেকটা বিষয়ে কথা বলার ছিল, এক হলো আমি যে কাজটা করি ওখানে যদি তোমরা কেউ ইচ্ছে হও যে না আমি কি কাজ করি তোমরাও করবে, আমি তোমাদের ইনবক্সে আমাকে মেসেজ করবে, আমি সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। কিন্তু কাজের বিষয়ে আমি আগে এখান থেকে কিছু বলতে পারছি না, কারণ কীরকমভাবে কোশ্চেন করছো সেটা আমি আলাদাভাবে বললে হয়তো আমার বুঝতে সুবিধা হবে। কারণ আমি যে ধরো একটা কথা বললাম সেখানে যে অন্য মানুষদের কথা কোশ্চেনের সাথে মিলবে কি না সে তো জানি না। আমাকে যারা কথা বলতে চাও আমার সাথে কাজের ব্যাপারে তারা আমাকে আলাদাভাবে মেসেজ করো। আর রইল যে এই কাজটা কোনো ফ্রড না, ঠিক আছে? এটা তো আমি আগেও বলছি, বারবার বলছি। আর যেটা ফ্রড সেটা আমি এইখানে দিয়ে দেবো, স্ক্রিনে দেখতে পাবে, ঠিক আছে? ওপরে আমি দিয়ে দেবো, আমার ভিডিও সামনেই থাকবে ওইটা, ঠিক আছে? আর কি এইখানের এই রিজেন্টের ব্যাপারে এখানে আমি তোমাকে পরে দেখিয়ে দেবো, কারণ সব তো একেবারে ভিডিওতে বলা যায় না। আরও ভিডিও আসবে, আরও ভিডিও তোমরা দেখতে পাবে, সেজন্য অপেক্ষা করতে হবে, আরও নতুন নতুন আসবে, তার জন্য একটু অপেক্ষা করো। আর এইখানে আপাতত এই যেটা ফেক ওই বিষয়ে আমি কথা বলছি, ঠিক আছে? আর যারা আমার কাজের জন্য যুক্ত হবে তাদের ব্যাপারটা আলাদা, তারা আমার সাথে আলাদাভাবে কথা বলে নাও। আর আমি যেটা ফেক পেয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমি যদি কাজটা করি ওটা যদি ফেক হতো তাহলে আমি নিশ্চয়ই এই ইউটিউবে এসে বলতাম না, অন্য ভিডিও ফেসবুক ইনস্টাগ্রামে আমি জানাতাম না। আমার লাভ কী? যখন কাজটা হচ্ছেই, কাজটা চলছে, সবাই করছে, আমিও যুক্ত হয়েছি। যদি তোমরা আমাকে বিশ্বাস করে যুক্ত হতে চাও হতে পারো, আমি তোমাদের সাথে আলাদাভাবে কথা বলে নেব। আর এই বিষয়ে এখন আমি কোনো কথা বলবো না, একেবারে লাস্ট ভিডিও যখন আমি মনে হবে যে না এটা নিয়ে আলোচনা করা উচিত, দরকার, মানুষ বুঝছে না, তখন আমি বলবো। আর আলাদাভাবে যারা জানতে চাও আমাকে মেসেজ করো, কমেন্ট করো যে হ্যাঁ আমি জানতে চাই, আমি তাদেরকে জানিয়ে দেবো সব, ঠিক আছে? আর ফেকটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোনটা কি, কারণ ওই কাজ কেউ করতে যাবে না। আমি করেছি, আমি অনেক মানুষদের বলেছি টাকা দিয়ে ইনভেস্ট কেউ করতে পারবে না, কিন্তু বিনামূল্যে যখনই শুনেছি সাথে সাথে হাজার মানে যেদিন আমি খুলেছি সেদিন আমার 400 টাকা হয়ে গেছে। অত সোজা কি হয় একটা কাজ পেতে? মানুষকে বুঝিয়ে পারি না যে মানুষরা যখনই বলে যে টাকা দিতে হবে, মানে টাকাটা যদি আমার চলে যায়, মানুষে কত টাকা নষ্ট করেছে। আমরা খেতে যাই, কোথায় হারিয়ে ফেলি, অনেক সময় হয় না টাকা। কাজ করার সময় অনেক সময় শিখতে গেলে টাকা ইনভেস্ট করেই শিখতে হয়, একটা চাকরি পেতে গেলেও টাকা ইনভেস্ট করতে হয়, কারণ তোমাকে আগে ট্রেনিং নিতে হয়, সব কিছু জানতে হয়, শিখতে হয়, তাই না? আর এইগুলো মানুষ কেউ বিশ্বাস করে না, ভাবে কি এগুলো ফ্রড। হ্যাঁ, মনে হয় টাকা খাবারে টাকাটা খাবে আর কোনো কাজ তো হবে না। হ্যাঁ, কাজ হবে না যদি তুমি না পারো, কাজ কি করে হবে? কাজ করতে গেলে তোমার তাকে একটা ইচ্ছের প্রয়োজন যে না আমি কাজটা পারবো, করবো। এটাই যদি তোমার মধ্যে না থাকে তুমি কিভাবে কাজটা করবে? অনেক মানুষ বলছে আমাকে কাজের বিষয়ে তো আমি কিছু বুঝি না, আমি বলছি, বলার পরে বলছে কাজের বিষয়ে আমি কিছু বুঝি না, আর যদি টাকাটা ফ্রড হয়, যদি মানে আমি নিয়ে চইলা যাই, এরকম ভাবতে পারছে। আবার অনেকে ভাবছে যে আমি কি করে ইনকাম করব। আরে বাবা, আগে কাজটার ভিতর ঢোকো, তারপর তো ইনকাম করবে। কাজটার ভিতর ঢুকবে না, সব জেনে বসে থাকবে। আমিও প্রথমে এই চিন্তা করেছি, কিন্তু আগে ঢুকেছি, তারপর বুঝেছি, তারপর আমি কাজটা করছি। কাজের বিষয়ে আমি পরে এই নিয়ে কথা বলবো, এখন তাও অনেক কিছু বলে দিয়েছি। এত কিছু আমার বলা মনে হয় একটু বেশি হয়ে গেল। যাক, যেটুকু আমার মনে ছিল আমি বলে দিলাম যে মানুষরা কত কোশ্চেন করতে পারে। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যেও অনেক মানুষ আছে হয়তো। যাক, আর কথা বাড়াবো না। এবার কি করছি আর কি রান্নাম এগুলো তো তোমরা দেখোনি, যে জাস্ট শুধু দেখেছো যে রান্না করছি। এরাও দেখো যখন ভিডিওটা করছি, কষ্ট করে রান্নাম এই গরমে। প্রথম রান্না বলতে আমি রান্না করেছি, কিন্তু
এই হয়তো মা যখন বাড়ি না থাকে তখনই আমি রান্না করি, কিন্তু কোনো সময় ভিডিও করিনি, কারণ তখন আমি সেরকমভাবে ভিডিও করতাম না। এখন একটু ইচ্ছে হচ্ছে যে না ভিডিও করি। আচ্ছা পরে কথা বলছি, আমার ভাইয়ের আবার গামছা লাগবে, ঠিক আছে পরে। ডাল সিদ্ধ, আলু মাখা, এই যে আলু ডিম কারি, ডাল আর ভাত সব আমাদের বারো ভাত যে সব সামনে নিয়ে বসে পড়েছি। বেড়ে নিই তারপর কথা বলছি। ওই ঘরে যাবো, এখানে কেমন ক্যামেরাটা খোলা আসে দেখতে থাকো। এই যে আমি বসে পড়লাম সব কিছু নিয়ে, আমি খেতে বসে পড়েছি। খেয়ে নি, খিদে পেয়েছে। বলে না নিজের রান্নার প্রশংসা করতে হয়, আমি করবো, কারণ খারাপ হয়নি, খাচ্ছি তো, খাওয়া তো যাবে, লোকে খেতে পারুক না পারুক আমি তো খেতে পাচ্ছি। আর তেমনও খারাপ রান্না করি না, মানে খাওয়া যায়, খাওয়াই যায়, শুধু খাইতে পারবে কিন্তু টেস্ট পাবে না হয়তো। যাক বাদ দাও। আর আমার ভাই ও পিকনিক আছে, সারাদিন ওখানে পড়ে রয়েছে, আসেও না ঘরে, এই স্নান করলো করে আবার হাঁটা দিচ্ছে, ওইখানেই খাবে না কি করবে আমি জানি না। আমার খিদে পাইছে আমি খেয়ে নিচ্ছি। এখন বাজে 1:25। বেশি কথা বাড়ালাম না। আর আজকে একটু বেরাবো, দেখি বিকালে বেরানোর ইচ্ছা আছে, ভিডিওটা দেখো কোথায় যায় কি না। কিন্তু পুজোর কেনাকাটা নয়, একটু নিজের জন্য কেনাকাটা করবো, স্পেশাল ডে মানে দিনের জন্য। বলে না লোকে করুক না করুক নিজেরটা নিজে করাই ভালো, সবসময় এটা ভাবা উচিত। তো দেখতে পাবে সেই ভিডিও আসবে। আর আপাতত দেখি আজকে যাওয়া যায় কিনা, হয় কিনা, কারণ ওই যে বোন যে সাথে আমি ভিডিওটা করি সে যদি আসে তাহলে হয়তো যেতে পারবো, আর নাহলে আমি যেতে পারবো না, হয়তো আজকেও তাহলে বাদ হয়ে যাবে। দেখা যাক বোনটা আসুক, তারপরে দেখি কি হয়। আর এখন আমি খেয়ে নিই, তারপর কথা বলছি। টাটা। আবার চলে এলাম, সব কাজটা সেরে নিলাম, বাবা মা আসছে। আমি জানি না ভিডিওটা কতটা করতে পারবো, কারণ এখন খুব ঘুম পাচ্ছে, কাজ টাজ করলাম তো সারাদিন, দেখতেই পেলে একটু হয়তো বসেছি ভিডিও ডাউনলোড করার সময়, কিন্তু সারাদিন কাজ করেছি। এখনও করে অর্ধেক করে যেটুকু বাকি ছিল সব করে টোরে এই বসলাম। এখন একটু ঘুমাবো, তারপরে বাবা মা যদি চলে আসে তাহলে তো আর ভিডিও হবে না। তার জন্য আমি বলে দিলাম যে আপাতত এখন এখানে স্টপ থাকুক, আর একটা ভিডিও আসবে যেটা স্পেশাল আমার জন্যই আমি করব, সেই ভিডিওটা আসতে চলেছে খুব শীঘ্রই। আর এখন এখানেই স্টপ রাখি, এমনি অনেক ভিডিওটা বড় হয়ে গেছে। আমি যখন ডাউনলোড করব আমি তখন বুঝতে পারবো যে কতটা ভিডিওটা বড় হয়েছে। আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি আজকে, আরও তো পড়ে রয়েছে, আরও তো ভিডিও দেবো না। তাহলে এখন যদি সব বলেই দিই তারপরে তো আর কোনো কথাই থাকবে না আমার। ঠিক আছে, তাহলে এখানেই স্টপ রাখি, যা গরম, এখন এখানে একটু ঘুম দিই, শান্তি। আচ্ছা সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিও।